আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান তুঙ্গে। ক্ষমতায় এলে সিএ এর মাধ্যমে বিজেপি মতুয়াদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার কাজ করবে বলে আশ্বাস শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন তিনি। এনআরসির মাধ্যমে বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ পূর্ব পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় একাধিক জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। বিধানসভা ভোটের প্রাক্কালে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সমবায় ভোটকে কেন্দ্র করে হিংসা ও বিস্ফোরণের তদন্তে এনআইএ তৃণমূল কংগ্রেসের 43 জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল গতকাল চেন্নাই এফসিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব নানা প্রান্তে জনসভা রোড শোতে অংশ নিচ্ছেন। বর্ষান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে শিলিগুড়ির কাওয়াখালীতে একটি জনসভায় বক্তব্য রাখবেন। গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়া, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে 3টি জনসভায় বক্তব্য রাখেন শ্রী মোদী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। শ্রী মোদী বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সচেষ্ট, সেই কারণে সিএ আনা হয়েছে। রাজ্যে ক্ষমতায় এলে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ আরো গতি পাবে। यहाँ बीजेपी सरकार बनते ही शरणार्थी परिवारजनों को सीएए के तहत नागरिकता देने का काम और तेज किया जाएगा। बीजेपी सरकार बंगाल को एक और बड़ी चुनौती से मुक्ति दिलाएगी। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। জঙ্গিপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করে সবাইকে সমানাধিকার দেওয়ার পাশাপাশি ধর্মীয় তোষণ শেষ করা হবে। তিনি বলেন, সন্দেশখালী থেকে আরজিকর সবসময় নির্যাতনকারীদের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এসএসসি দুর্নীতি সহ নানা ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতার নানা দিক তুলে ধরে তিনি বলেন, 4 মের পর এ রাজ্যে এমন এক সরকার আসবে যাদের হাত ধরে বাংলায় আসল পরিবর্তন হবে। बंगाल की माताओं बहनों को भरोसा देता हूं, मैं बंगाल के लोगों को भरोसा देता हूं। जब बंगाल में 4 मई को बीजेपी सरकार बनेगी तो फिर बड़े पैमाने पर महिला पुलिस कर्मियों की भी भर्ती की जाएगी। पश्चिम बंगाल भाजपा ने भी बहनों के लिए बहुत शानदार योजना बनाई। अभी यहाँ बहनों को जितना पैसा मिलता है पश्चिम बंगाल भाजपा डबल देने वाली है, डबल। इसके अलावा सरकारी नौकरियों में 33% आरक्षण से बंगाल की बेटियों को बहुत फायदा होगा। জনতার অধিকার হরণকারীদের জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বাঁকুড়ার উঁদা, রামসাগর এবং ছাতনার কমলপুরে 2টি জনসভায় ভাষণ দেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রী শাহ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা রাজ্যের উন্নয়নের জন্য পাঠালেও সব টাকা সিন্ডিকেটের পকেটে গেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ রাজ্যে 3টি জনসভা করবেন বলে জানা গেছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, ঝাড়গ্রাম সদর, গোপীবল্লভপুর এবং বাঁকুড়ার বড়জোড়ায় গতকাল জনসভা করেছেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চলেছে। বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে তারা ধর্মীয় বিভাজন করতে চাইছে। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। আর কেন এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে? মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের সারি সারনা ধর্মকে উপযুক্ত মর্যাদা দেবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের উন্নয়ন করছে। মহিলাদের টাকা দেবে, ছাত্র যৌবনকে টাকা দেবে, বাংলা 2 লক্ষ কোটি টাকার উপর তোমার কাছে পায়, আগে সেই টাকা ফেরত দাও। আমাদের লক্ষ্মীর ভান্ডার সারা পৃথিবীতে আমরা প্রথম করি, কন্যাশ্রীর মতো
আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করব, এবার ইলেকশনের আগে আপনাদের 1,500 টাকা হয়ে গেছে। 1700 SC/STদের জন্য হয়েছে। বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন কি পাচ্ছেন না? 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি পাচ্ছেন না? বিজেপির একটা প্রোগ্রাম আগে জবাব দাও, বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার একাধিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একটি জনসভাতে অংশ নেবেন। উত্তরপাড়ায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। বাঁকুড়ার সোনামুখীতে গতকাল দলীয় প্রার্থী সমর্থনে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য জনসভায় বক্তব্য রাখেন। ঝাড়গ্রাম শহরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায় যোগ দিতে গিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, শিমুলডাঙ্গা গ্রামের কিছু সমর্থককে একটি বাসে করে ওই সমাবেশে যোগদানের জন্য নিয়ে যাওয়া হয়। গরমের কারণে তাদের তরল পানীয় খেতে দেওয়া হয়েছিল, তাই খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েন বলে গ্রামবাসীদের অনুমান। বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকছেন কমিশনের আরও 2 শীর্ষ আধিকারিক, অভিনব আগরওয়াল এবং এসবি যোশী। সোমবার দিল্লি থেকে প্রথমে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন তারা। সেখান থেকে সড়ক পথে পশ্চিম বর্ধমান জেলায় গিয়ে দিনভর প্রশাসনিক পর্যালোচনা করবেন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গত সন্ধ্যায় ভাঙড় 2 নম্বর ব্লকের চড়িশ্বর এলাকায় সভা চলাকালীন তার গাড়ির ওপর ইট ছোড়া হয় বলে অভিযোগ। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আইএসএফ কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেস এই হামলার পেছনে রয়েছে বলে অভিযোগ তুলেছেন নওশাদ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে হিংসা বিস্ফোরণের ঘটনা তদন্তে এনআইএ তৃণমূল কংগ্রেসের 43 জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। আগামী 17 এপ্রিল তাদের এনআইএ সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, 2024-এর 8ই ডিসেম্বর নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কাঞ্চননগরে সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাধে, বোমাবাজির অভিযোগ ওঠে। এই ঘটনায় আদালতের নির্দেশে এনআইএ তদন্তভার হাতে নেয়। উঠে আসে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ান, আবু তাহের, শঙ্কু নায়ক সহ মোট 43 জনের নাম। এদের প্রত্যেককে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনের আগে এনআইএর তলব নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতার গার্ডেন রিচ থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে নগদ 4,10,000 টাকা বাজেয়াপ্ত হয়েছে। সন্তোষপুর রোড এবং তারাতলা রোডের সংযোগস্থলে ওই গাড়িটিকে আটক করা হয়। এদিকে ডায়মন্ড হারবার রোডে জোকা ট্রাম ডিপোর কাছে একটি গাড়ি থেকে 5 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। বাঁকুড়ায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অরিন্দম মণ্ডলকে ব্যাপক মারধরের ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, যদিও মূল অভিযুক্ত এখনো পলাতক। শহরের স্কুলডাঙ্গা এলাকায় জনা 50 দুষ্কৃতী অরিন্দম বাবুকে মারধর করে বলে অভিযোগ। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই কারণে হাওড়া থেকে 17, বর্ধমান থেকে 8, ব্যান্ডেল থেকে 6, কাটোয়া থেকে 3, মেমারি, চন্দনপুর, আসানসোল ও আজিমগঞ্জ থেকে 2টি করে ট্রেন বাতিল থাকছে। আইএসএল ফুটবলে গতকাল চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল 3-1 গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে এডমন্ড লালবেন্ডিকা, বিপিন সিং এবং নন্দ কুমার গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় একাধিক জনসভা করবেন। বিধানসভা ভোটের প্রাক্কালে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। স্থানীয় সংবাদ শেষ হলো।